70% ক্যান্সার পেশেন্টকে বিনামূল্যে সমস্ত চিকিৎসা প্রদান করা হয় এই টাটা মেমোরিয়াল হাসপাতালে। বছরে প্রায় 4.5 লক্ষ ক্যান্সার পেশেন্টের ফলো আপ ট্রিটমেন্ট চলে এই হাসপাতালে। প্রতি মাসে কয়েক হাজার ক্যান্সার আক্রান্ত শিশুকে সুস্থ করে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেয় এই হাসপাতাল। প্রতিদিন কয়েকশো সন্তানকে অনাথ হওয়ার হাত থেকে বাঁচায় এই টাটা মেমোরিয়াল হাসপাতাল। তাই আজ শুধু ভারতই নয়, বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে ক্যান্সার আক্রান্ত মানুষ চিকিৎসা করাতে আসেন টাটা মেডিকেল সেন্টারের বিভিন্ন শাখায়। কারণ বাংলাদেশের মানুষেরাও জানেন ইন্ডিয়ার টাটাদের হাসপাতালেই ক্যান্সারের বেস্ট চিকিৎসা করা হয়। তাজমহল তৈরি করার পর শাহজাহান তার ওয়ার্কারদের আঙুল কেটে নিয়েছিলেন যাতে তাজমহলের মতো আর কোনো স্থাপত্য কখনো তৈরি না হয়। কিন্তু মৃত্যুর আগে দোরাবজি টাটা বলে গেছিলেন সারা দেশ জুড়ে যেন এমন অজস্র হাসপাতাল তৈরি হয় যাতে সারা দেশের সাধারণ এবং গরিব মানুষ ক্যান্সারের বেস্ট ট্রিটমেন্ট পান। আজ শুধু মুম্বাই নয়, কলকাতার বুকেও গড়ে উঠেছে টাটা মেডিকেল সেন্টার। পাশাপাশি ভুবনেশ্বর, বারাণসী, তিরুপতি, রাঁচি, উত্তরপ্রদেশ সব জায়গায় ক্যান্সারের রিসার্চ হচ্ছে। ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে আসাম, ওড়িশা, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা এবং নাগাল্যান্ডেও ক্যান্সারের ফেসিলিটি নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। আর এই সব কিছুর পিছনে রয়েছে একটাই কারণ, ভালোবাসা। যে ক্যান্সারের জন্য মেহের ভাইকে পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়েছিল, সেই ক্যান্সারকে হারানোর জন্য 92 বছর বয়সেরও বেশি সময় ধরে লড়াই করে চলেছে টাটা মেমোরিয়াল হসপিটাল। আর কিছুদিনের মধ্যেই হয়তো মাত্র 100 টাকাতে ক্যান্সার সারানোর ওষুধ বাজারে আনতে চলেছে টাটা গ্রুপ। আর এই ওষুধ একবার মার্কেটে আসলে সাধারণ মানুষের যে কি উপকার হবে তা বোধহয় আমরা সকলেই জানি। তাই তাজমহল গোটা পৃথিবীর কাছে ভালোবাসার নিদর্শন হিসেবে পরিচিত হলেও ভারতবর্ষের আসল ভালোবাসার নিদর্শন কিন্তু এই টাটা মেমোরিয়াল হসপিটালই। আর সেই কারণেই মেহের ভাই টাটা এবং দোরাবজি টাটার এই ভালোবাসার গল্পটা ভারতবর্ষের প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। নয়তো ইতিহাসের পাতায় চাপা পড়তে পড়তে একদিন এই মহান গল্পটাও হারিয়ে যাবে আমাদের মধ্যে থেকে।